আপনি যদি কক্সবাজারের আসল সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে যেতে হবে শহরের বাইরে, যেখানে কোলাহলমুক্ত সমুদ্রের গর্জন মিশে যায় প্রকৃতির সাথে, যেখানে বালুতে দৌড়ে বেড়ায় হাজারো লাল কাঁকড়া। আজ আপনাদের সাথে শেয়ার করব এই নিরিবিলি বিচের কথাই। আমরা এখন আমাদের হোটেল থেকে যাব পাটোয়ার টেক প্লাস মেরিন ড্রাইভ এক্সপ্লোর করার জন্য। আমরা সিপার্লের যে লবিতেই একটি অটো কল করেছি। আপনার বড় গ্রুপ হলে এখানে আপনারা চাইলে চাঁদের ঘেরাতে যেতে পারেন। যেহেতু আমরা ছোট গ্রুপ, ফ্যামিলি 2 জন, তাই একটি অটো কল করেছি। অটো চলে এসেছে। আমরা অটো দিয়ে এখন যাব মেরিন ড্রাইভ এবং পাটোয়ার টেক। এই যে আমাদের অটো চলে আসছে। কক্সবাজারের এই সিপার হোটেল থেকে আপনার পাটোয়ার টেক 4 কিলোর মতো ডিস্টেন্স। আপনারা যদি ভাড়া পড়বে 250 থেকে 300 টাকার মতো। আমাদের 300 টাকা ভাড়া নিয়ে গেছে। এই মেরিন ড্রাইভ রোড ধরে আমরা এখন যাচ্ছি পাটোয়ার টেক। মেরিন ড্রাইভ রোডের সৌন্দর্য আসলে বলে কিংবা ভিডিওতে এক্সপ্রেস করা সম্ভব নয়। এক পাশে পাহাড় আর আরেক পাশে সমুদ্র। এই পথটায় যেতে যেন কোনো ক্লান্তি নেই। আমরা পাটোয়ার টেক পার হয়ে আরো বেশ খানিকটা সামনে চলে এসেছি। লাল কাঁকড়ার বিচ রয়েছে এখানে, আর তারও সামনে এখানে অনেক কালারফুল বোট রয়েছে। ইউজুয়ালি দেখি যে কক্সবাজার আসলে অনেকেই বোটের সামনে ছবি তুলে, তো আমরা ওই কালারফুল বোটের এই সিনারিওটা নেওয়ার জন্য চলে আসছি এই জায়গায়। চলেন আপনাদের সাথে শেয়ার করি। আমরা এখন ঝাউবনের ভিতর দিয়ে যাচ্ছি। যে দেখেন ঝাউবন, ঝাউ গাছের মধ্যে দিয়ে যাচ্ছি। আনসিন বিউটি অফ কক্সবাজার। কক্সবাজার ভ্রমণে আসলে একদিন অবশ্যই সময় রাখা উচিত এই কোলাহলমুক্ত বিচে সময় কাটানোর জন্য। সারি সারি সাম্পানের মেলা বসে এখানে। নীল আকাশের নিচে সারি সারি সাম্পানের দৃশ্য প্রত্যেকটি পর্যটকের নজর কেড়ে নেয়। আমরা এখন যে জায়গায় রয়েছি এটা হচ্ছে আপনার পাটোয়ার টেক থেকে আরও সামনে চলে আসলে লাল কাঁকড়ার বিচ বলে। লাল কাঁকড়ার বিচের পাশে এরকম অসংখ্য আপনার নৌকা, সাম্পান বলে আর কি। সাম্পানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে সারি সারিভাবে রেখে দেওয়া রয়েছে। এই জায়গার সৌন্দর্যটা আসলে এই সাম্পানের জন্য আরও বেশি সুন্দর হয়ে উঠেছে। এই লাল কাঁকড়ার বিচের অন্যতম বিশেষত্ব হলো এই বিচে সামনে গেলে দেখবেন হাজারো লাল কাঁকড়া চোখে পড়বে, যারা এই বিচে গর্ত করে লুকিয়ে থাকে। সামনে গেলেই বা মানুষের টের পেলে আর আবার গর্তে ঢুকে যায়। তাই ড্রোন দিয়ে দেখার চেষ্টা করেছিলাম এই বিচের লাল কাঁকড়াগুলো। সমুদ্রের নীল জলের আছড়ে পড়ার শব্দটা বেশ অদ্ভুত লাগে। একাকিত্ব কিংবা প্রিয় মানুষের সাথে একান্ত সময় কাটানোর মতো জায়গা এই সমুদ্রের পাড়। লাল কাঁকড়ার বিচ ঘোরা শেষে চলে যায় পাটোয়ার টেকের সৌন্দর্য দেখতে। জোয়ার কিংবা ভাটার সময় পাটোয়ার টেকের সৌন্দর্য একই সময় এক এক রূপ ধারণ করে। তবে জোয়ারের চেয়ে ভাটার সময়টায় পাটোয়ার টেকের সৌন্দর্যটা বেশি ভালো লাগে। লোকে মুখে একে মিনি সেন্ট মার্টিন বলেও চিনে। চারপাশে প্রবাল থাকার কারণে একে সবাই মিনি সেন্ট মার্টিন বলে।
সত্যি বলতে পাটোয়ার টেকের সূর্যাস্তের যে সময়টা, এই সময়টা আমাদের কাছে বেশ ভালো লেগেছে। অস্তমিত সূর্যের যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা এখান থেকে খুব ভালোভাবে উপভোগ করা যায়। তাই আপনারা যদি কক্সবাজার ভ্রমণে আসেন, ইনানির সাথে সাথে এই পাটোয়ার টেক বা লাল কাঁকড়ার বিচ ভ্রমণ করার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।